গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা দুই ভাইয়ের দুষ্টুমি তো দেখলেই। গোলু ফাটাস করে গাড়িটা ছুঁড়ে ফেলেছে, জানো তুমি? দেখেছো? হ্যাঁ, কি করে দেখলে? তুমি তো ঘুমাচ্ছিলে। ইস, ব্রাশ করছে দেখো, পুরো এইসব জায়গা সব লাগিয়ে ফেলেছে। ছ্যাদার কি ছ্যাদার দেখো। ইস ইস, ঘেন্না ঘেন্না। হে হে। আরে আমার ভাই কালকে আমাদের বাড়িতে ছিল, ঘুমিয়ে পড়েছিল। আমি এসছি তার একটু পরেই ঘুমিয়ে পড়েছিল। ভাই ঘুম কেমন হয়েছে ভাই? ভালো, মুখ টুক তো একদম। কালকে ঠান্ডার মধ্যে সেই কি স্পিডে ফ্যান চালিয়েছে, বন্ধ করবে না, তার মধ্যে আবার কাতা গায়ে দিয়েছে। বাথরুমে বসে ওর বৌদি বলছে যে আমি যে কয়বার ফ্যান বন্ধ করেছি ও সেই কয়বার চালিয়েছে, তাই। আর এটা কে? তুমি হাতি খাচ্ছ কেন? হ্যাঁ, সকালবেলায় হাতি খায় কেউ? হ্যাঁ, গুড মর্নিং করে দাও তো একবার। তোমার ব্রাশ করেছো তুমি? বাবা, ও গুড মর্নিং করিনি। তো করো করো। গুড মর্নিং। বলো তোমরা সবাই ব্রাশ করেছো? জিজ্ঞেস করো। তোমার সঙ্গে বেশ করছো? আমি ব্রাশ করছি, বলো। আমি বেশ করছি। তুমি একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর আমিও ব্রাশ করেছি, আমরা করেছি। আমার পথিও কমপ্লিট। আমরা বসে কল কিনিম। পথি কংক্রিম। গলা ভেঙেছে, ঠান্ডা লেগেছে। এও হচ্ছে সেই সেম কেস। এও সেম কেস। কি হয়েছে সকালবেলা? ওদেরকে আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ জানি তো। সকালবেলা কি হয়েছে, এত ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, এ আবার গিয়ে চালিয়েছে কি সেই স্পিড। তারপর আমাদের ঘরে ফ্যান চালিয়েছিল। তাই এই বাচ্চাগুলোর বেশি ঠান্ডা বড়দের থেকে। গাড়িটা নিয়ে বসেছি, গাড়িটা এখন একটু কচকচ করে আওয়াজ হয়, যখন চালায় কচকচ কচকচ করে আওয়াজ হয়। এর মধ্যে চুল ঢুকেছে, দড়ি ঢুকেছে, গাডার ঢুকেছে, কত কিছু ঢুকেছে চাকার ফাঁকায়, তা আওয়াজ হবে না? কত চুল বের করলাম এখান দিয়ে। আচ্ছা কি গো, হ্যাঁ এই জামাটা কে দিয়েছে, গেঞ্জিটা? দিদি। তুমি কি লেজি? হ্যাঁ লেখাই আছে লেজি। কি জানি দিদি আমাকে কি ভাবে। ওইদিকে দেখো, তিনজনে করে। মা সকালে এখন বানাচ্ছে খুদের ভাত। এটা খাবে মা, ভাই আর ওই ভাই ইন্দ্র ভাই খাবে, আর আমার মামা ছিল আর একটা ভাই এসছে, ওই ভাইও খাবে। আর সাথে আলু ভাজা নাকি, ওটা আমিও খেয়ে নেবো ওখানে। খুদের ভাত খেতে ভালো লাগে, কিন্তু আলু ভাজা হলে ভালো লাগে, ফেনা ভাতের মতো। হ্যাঁ তাই ওই ভাই, ছোট ভাইটা ও খুদের ভাত ভালো খায়। আজকে সকালে আমার টিফিন হচ্ছে আলু ভাজা আর খুদের ভাত। এটা ছাড়া কি খাবো বলো? কেউ কিছু করে দেবে তাও তো খাবো। বলু কাকা তো ভালোই লাগছে খেতে আলু ভাজা দিয়ে। বেল খাবো। আমি এখন যাচ্ছি, কেন কি গিয়ে রান্না বান্না করতে হবে, দায়িত্ব পড়েছে আমার উপর। পূজা দিয়ে না, গলুকে আঁকতে দিতে হবে, এখন তখন যাবে, আর মা তার তখনই যাবে, মা তারপরে যেতে পারে। মা এই দেখো অবস্থা দেখো। এই লেগে যাবে, দেখো। চলো তোমাকে বাড়ি দিয়ে আসবো। বুনুর হাত ধরো, বুনুর হাত ধরো, বুনুকে বাড়ি দিয়ে আমরা চলে যাবো, চলো। আর আমি যাব দোকানে, বুনুর হাত ধরো। হ্যাঁ, চলো। আমি আবার দুপুরবেলা এসে তারপর যাব। বলু দাদা তুমি চলে যেও। তাড়াতাড়ি। দৌড়াই না। তোমার কি বাবার চুল নিয়ে খেতে ভালো লাগে? অতিথি নিয়ে এসছি, অতিথি। আরে বৌদি আছেন কেমন? সুখবর কবে পাবো? খুব শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে। বলছে আমরা নাকি মিষ্টি খাবো, সুখবর দেবে বৌদিরা।
তা আগে দেওয়া তো, তারপর দেখো মিষ্টি খাওয়াই দিবে, তাই না? শুনাইছি না হলো। আমার ভাই আমাকে নিয়ে আসলো, কোথায় ভাইকে নিয়ে আসবো, আসলে ভাই এসেছিল, গাড়ি নিয়ে এসছে তো, তা আমাদের বাড়িতে একবার রেখে আসলো। আমি তখন চান করে বেরিয়েছি রেডি ফেডি হয়ে, ভাইয়ের সাথে একবার এই বাড়িতে আসলাম। তাহলে দি হ্যাপি বার্থডে টু ইউ দিদি। দেখছেন 16,000 টাকার বাজি কিনেছি, বিশ্বাস করে না, 16,000 টাকা। 16,000 টাকার বাজি কিনে নিয়ে এসেছিলাম। এবার ওরা না কোথাও খুঁজে পাচ্ছে না বাজি, এই প্রমোদ ঘরে যার বিয়ে। তারপর বললাম ঠিক আছে আমারগুলো নিয়ে যাক, ফাটার জানি আমার দিদি দেখতে পাই। আরে বাজি আকাশে উঠবে, তারপর তো আকাশে বাজি ছাদে উঠবে, তারপর তো দেখবে আকাশে কি বলে। তাহলে আমি বলেছি 12টার পরে ফাটাতে, ঠিক টাইমেই ফাটিয়েছে। দিদির জন্য যদি আমি এইটুকু না করতে পারি তাহলে কিসের ভাই হলাম। চলো ভাই উপরে চলো, উপরে আরো আছে, চলো। আমার নিঃশ্বাসে লিখে দেব তোমারই নাম। এটা কে? এ বা তোরা কি সাজিয়েছে বা? আর কই আরেকজন কই? চান করতে গেছে এখন। এসি পাখা কত কিছু সাজিয়ে রেখেছে। ঠান্ডা শীত করছে আমার। চুপ করো, গেঞ্জিটা সেট করে রেখে দাও ওখানে ঝুলিয়ে, এটা আমার গেঞ্জি। তোরে বলো তুমি আমার নিঃশ্বাস। হ্যাঁ তুমি খোলো। ওদি পাম ছাড়ো। এত দেরি করে চান করলে আজকে, 3টে বাজে। না সব কাটা কুটি ধোয়া ফেলা। রান্না হয়নি এখনো? এখন রাতে সবাই খাবে, এখন রান্না হলো, একটু পরে করবো, ছেলে ঘুম পরে এখানটা রান্না। ও তোমার চোর রে চোর, এ চোর 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 চোর। কাজু খেতে মারাত্মক লাগে। না খাইয়ে দিলে আবার পরে দুর্নাম করবে, এখন কিছু বলবে না, পরে বলবে দিলাম না, পাশে বসেছিলাম। ভাই দেখ কত জামরুল হয়েছে, দেখ তাই বড় হয়েছে একটা। এই দেখো পুরো গাছ জামরুলে ভরে গেছে, একদম ভরে গেছে। বড়টা আমাদের গুলো হয়েছে, বেশি পড়ে যায়, দেখি মা জল দেয় না ঠিক করে। হ্যাঁ মা ঠিক করে জল দেয় না, সে শুকিয়ে যায়, আমি গিয়ে তারপর জল টল দিয়ে আসি। এই গাছের মতো ওরকম জামরুল হবে, এই গাছটাও আমি নিয়ে এসেছিলাম। এই দেখো, হ্যাঁ সেটাই, এই দেখো জামরুল, দেখো কি জামরুল, পুরো উপরেও আছে, ওই পাশেও আছে। খেয়েছেন? তাই তুমি খেতে জন্য নাকি আমার জন্য রাখছিল? আমাদের গাছটা ওরকম হবে, কিন্তু মা নিজের টপগুলোতে জল দেবে, রেলিংটায় জল দেয় না, জানো। এখন বাজে 5:30 আর আমরা এখানে রান্না বসিয়ে দিয়েছি। ভাজাভুজি দিদি আর বুলটি মিলে করে ফেলেছে। এখন আমি চিকেনটা করবো, কারণ চিকেনটা আমি ভালোই করি, তার জন্য নিজের প্রশংসা নিজে কি করব, আর নিজের প্রশংসা করলাম না। আর এদিকে মিক্স ফ্রাইড রাইস হবে, যার মধ্যে চিকেন যাবে না, কেন অনেকে চিকেন খায় না, তার জন্য শুধু ডিম আর চিংড়ি মাছ যাবে। আরে ঝরে ঝরে পড়ছে, ঝরে 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 পড়ছে, আরে ঝরে ঝরে পড়ছে, দেখো ঝরে 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 পড়ছে। জলটা দিয়ে দাও, পুরো দিয়ে দাও। জল কই আর আমি জেনে গেছি গো। মাছি। আরে হাত দিয়ে তুমি দাও না। তো গান না চালালে ভালো লাগে তো। একটা ছোট্ট একটা কেক আনবো, এইটুখানি একটা কেক আনবো, তার লোক দেখো ভাই বল্টু ইনি আবার হচ্ছে গিয়ে বেবো নাকি ওই দিক থেকে আবার যাবে। আমি দোকান বন্ধ করে বাড়িতে এসেছি, তো একটা গাড়িতে হবে না, ভাইয়ের গাড়ি আমাদের এখানে রেখেছিল, ভাইয়ের গাড়িটা নিতে আসলো, আবার এই স্কুটি নিয়ে এখান থেকে চলে যাবো। যদি আবার বেবো যায় তাহলে বেবোকে আবার ওখান থেকে তুলতে হবে। কেকটা একটুখানি, আর লোক এত কেন? সবাই গিফট কিনবে। ও তার জন্য বললাম সবাই কি আমরা খাটাখাটি করেছি, আমাদের কি জানি যদি দয়া থেকে দেবে।
নাটা হইছো কেন তো? মিওমোড়ের ভিতরে সব পাল্টে গেছে দেখো। এদিকে সব শোকেসগুলো ছিল না, এদিকে নিয়ে এসছে। কি হয়েছে? তা বলছি চলো। ওদের ইচ্ছা, ওদের বাস্তু মতে বলেছে এদিক না এদিক, তার জন্য ওরা এদিক এদিক করেছে। তাও তো সেল ভালোই হতো। ওদের হবেই। আমাদের একটু সাইজ বড় লাগবে, বেশি বড় না আবার। তো আমরা এখান থেকে আবার এখন মন জিনিসে ম্যাম দেখে গেল, বলছে ওখানে একটু বড় আছে, চলো। এই যে মন জিনিস, চলুন আগে চলুন। কোনটা? ওই ম্যাঙ্গোটা ওই যে? হ্যাঁ ঠিক আছে। কে দেখো না, যা ইচ্ছা। হ্যাঁ দিদি সারাক্ষণ সবাইকে টুপি পড়াতেই থাকে। এখন ভালো লাগে, এরা কী সব কিনবে এখন সেই সময় দিয়ে যেতে হবে। আর সময় আছে বলো তো আমাদের? সময় আছে বলো তো? এমনি আমার সময় নেই। এখন সেই ভিতরে বাজারে ঢুকবে, কি কিনবে টিনবে। আমি বেশি ভিতরে ঢুকবো, চলো। এরা খেতে শুরু করেছে খুঁটে খুঁটে। সন্তান একটু সরো, দেখি সরো। ওই দেখো সবাই খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। এদের আর সবুর সইছে না। পাপা কি অবস্থা? কাটো হাততালি, কাটবা তো। সবাই চলে এসছে, কাটো। ওরে বাবা, ডাঙ্কা ঢোল সব বাজাও। আমার আইসক্রিম দাও। না রে। পরের বার পাঠে নাই এখনো, দেখা পাঠাইতেই পারে না। আরে থাক, পরের বার দাও। আরে ওইভাবে কেন ফাটতো ওটা? কি বলবো? তুমি
আমার জিমটা শেষ সবাই সরে যাও, সবাই সরে যাও। বড় বিয়াই দিচ্ছে মিলন কোথায় গেল? ওই মিলন দা কি করলো তোর? মিলনদার রিঅ্যাকশনটা ভালো হয়নি তোমার। ও মিলনদা তোমার রিঅ্যাকশনটা ভালো হয়নি, রিঅ্যাকশনটা অন্যরকম দিতে হতো। প্লিজ বদনামি দেব না। এত ডায়লগে ড্রামা কি করে? হ্যাঁ হয়ে গেছে। এক গালে দিলে হয়ে যায়। না এক গালে দিলে এক বিয়ে গালে হয় না। দিলে বিয়ে হবে। এক গালে দিলে বিয়ে হয় না। শুধু তোরে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। আর ছুরি নিয়ে আইছে। তোরে যদি না বাঁচাইতাম আমার এই অবস্থা হতো না। দেখো আমার কি করেছিস। ওটাই ভালো যে মেকআপ দিদি হয়েছে আমারে কেন খালি খালি দিতে গেলা? তুমি তোমার ভাইকে কেন বাঁচাতে গেলা? আমি তো সবাইকে বলছিলাম না ভাইকে আমি দেব না। না তুমি এখন নিজের পায়ে নিজে চুল মেরেছো। খাই দেব। ভাই এখানে বসেছিল, ওরা ডাকছিল, আমি হাত ধরে টেনে রেখেছি ভাই। তাই এবার কি ভাই তো পালিয়ে গেছে আর আমারে দিচ্ছে, আমি বুঝতে পারিনি যে আমারে দেবে। প্রতিশোধের আগুন কিন্তু জ্বলছে। আমরা অপেক্ষায় আছি। এত সুন্দর করে মাখিয়ে দিয়েছো। কালকে আমার বিয়ে বাড়ি আছে, মুখটা যেন একটু গ্লেজ হয়। ফেসিয়াল করে দিয়েছে আমার দেওয়া। সেটা তার জন্য দেওয়ার পরে আমার ভাই আমার করেছে। লক্ষণ দেওয়ার। আমার ভাই করেছে। আমরা দুজন ভাই এক জায়গায় বসে আছি, দুজনকে একসাথে হাত ধরে। তুমি শ্রাদ্ধ বাড়ি যাবে তাই ফেসিয়াল করতে পার, বিয়ে বাড়ি যাবে। বড়টা কত সুন্দর লাগছে। এদের করে নিয়ে পুরানা মানা হ্যাপি হোলি। পুরানা মানা হ্যাপি হোলি। ওটা কম হয়ে গেছে গো। এরম দেখো দেখো। হোলি যখন হচ্ছে তোমাকে একটু মাখিয়ে দিই হোলি। এই সাইড এই ট্রান্সফার হচ্ছে। আসছিস কেন? হচ্ছে না, আবার সিরিয়াস। হ্যাঁ আবার আবার সিরিয়াস হবে। জামাই লাগাইলো ছি। বেশি অ্যাক্টিং হয়ে গেছে। জামাই লাগানো দিল ওখানে। একটু বেআইনি লাগাই দিলি। দেখ ভালো দেখ শুনু। দাদা কে করলো? রীতা দি। সবার নষ্টের করে ওই একজনই। এই লোকটাকে ঘুম থেকে তুলে নিয়ে এসছে। ম্যাঙ্গো কেক লাগিয়ে দাদার মুখটা সুন্দর হলো যে। কেমন হয়েছে রান্না? তোমরাই বলো না। তোমাকে জিজ্ঞেস করছি। তোমরা বলো। আমার পাশে না বসলে দেবর পেটের ভাত হজমই হয় না। কালকে থেকে বসবো না। তোমার বাবা কোথায়? কালকে থেকে বাবা কোথায়? না না আমি বলছি ও ভালো লাগে। ওই নতুন জায়গায় ওই দেখো দেখো তার পাশেও বসেনি। এই পুরনো জায়গায় দেখেছো? পুরনো চাল ভাতে পারে, পুরনো চাল ভাতে পারে বলে না সেরকম দেখেছো? এখন বাজে রাত 2টো। এই সবে আমরা ঘরে ঢুকে ফ্রেশ হলাম। ও বন্ধুরা বলো। হাই গাইস। হাই গাইস। তারপর বলো কি? আমি এখন ঘুমাবো। তাহলে আর একটা কথাও হবে না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট দিও তাহলে। কমেন্ট করে অবশ্যই জানিও আজকে ব্লগটা কেমন লাগলো। গুড নাইট। গুড নাইট।